আমার রসুল ডাক দিয়ে বললেন, সাহাবী আমার, কেউ ইসলামের জন্য রক্ত দিয়েছো, কেউ ইসলামের জন্য জান দিয়েছো, কেউ ইসলামের জন্য মাল দিয়েছো, কেউ ইসলামের জন্য পরিবার দিয়েছো। আমি রহমতুল্লিল আলামিন তোমাদেরকে সাহাবী বানায়া আফদালুন নাস করে আমি কামলিওয়ালা সবার ঋণ এই জমিনে শোধ করে দিয়েছি। কিন্তু এই জমিনে আমি দুইজনের ঋণ শোধ করতে পারি নাই। এক নাম্বার, তোমাদের মাঝেই বসে আছে আমি নবীর আবু বকর, যাকে আমি রাসূল সিদ্দিকে আকবর বানাই দিছে। আরেকজন যিনি দুনিয়া থেকে চলে গেছে, তোমাদেরই আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে আমি নবী ঋণী হয়ে গেছে। আপনি আমার রসুলের জমানার আগে চলে যান, তার মানে আপনি 1600 বছর আগে চলে যান, আপনি 2000 বছর আগে চলে যান, দেখবেন ফেরাউনের নাম পাওয়া যায় কিন্তু কোনো মহিলার নাম পাওয়া যায় না। নমরুদের নাম পাওয়া যায়, কোনো মহিলার নাম পাওয়া যায় না। কারুন সাদ্দাদের নাম পাওয়া যায়, কোনো মহিলার নাম পাওয়া যায় না। সেক্রেটারিসের নাম পাওয়া যায় কিন্তু কোনো মহিলার নাম পাওয়া যায় না। সর্বপ্রথম আমার রসুল দুনিয়ার জমিনে এসে পুরুষকে যেভাবে মানুষের অধিকার দিয়েছে, কামলিওয়ালা নারীকেও মানুষের অধিকার দিয়েছে। এটার নাম ইসলাম। আমার রসুল বলছে এই ইসলাম কায়েমে আমি নবী সাহাবায়ে কেরামের সমস্ত ঋণ শোধ করে দিয়েছি। তার মানে সাহাবী ইসলামের জন্য রক্ত দিয়েছে, সাহাবী ইসলামের জন্য খুন দিয়েছে, সাহাবী ইসলামের জন্য মাল দিয়েছে, সাহাবী ইসলামের জন্য ইজ্জত দিয়েছে, সাহাবী ইসলামের জন্য পরিবার কোরবান করেছে। শুধু তাই নয়, আমার নবীর জন্য হাসতে হাসতে নিজের ঘরবাড়ি ছেড়ে দিয়ে মদিনায় মুনওয়ারায় চলে গেছে। এটার নাম সাহাবী। এটার নাম কি? যারা নিজের চেয়েও রসুলকে বেশি ভালোবাসে, যারা নিজের পরিবারের চেয়েও রসুলকে বেশি ভালোবাসে, যারা নিজের কাজ কর্মের চেয়েও কামলিওয়ালার কাজ কর্মকে বেশি পছন্দ করে, ওনাদের নাম সাহাবায়ে কেরাম। তো আমার রসুল ডাক দিয়ে বললেন, সাহাবী আমার, কেউ ইসলামের জন্য রক্ত দিয়েছো, কেউ ইসলামের জন্য জান দিয়েছো, কেউ ইসলামের জন্য মাল দিয়েছো, কেউ ইসলামের জন্য পরিবার দিয়েছো। আমি রহমতুল্লিল আলামিন তোমাদেরকে সাহাবী বানায়া আফদালুন নাস করে আমি কামলিওয়ালা সবার ঋণ এই জমিনে শোধ করে দিয়েছি। আমি সবার ঋণ কি করে দিয়েছি? শোধ করে দিয়েছি। কিন্তু এই জমিনে আমি দুইজনের ঋণ শোধ করতে পারি নাই। আমার রহমতুল্লিল আলামিন বলছেন, তো নবীগো যেই দুইজনের ঋণ শোধ করতে পারেন নাই, এটা কি দুনিয়ায় শোধ করা যাবে? কামলিওয়ালা বলেন যাবে না। তো এটা কেমনে কি হবে? সে কাল হাসরের ময়দানে আদম সফিউল্লাহ থেকে কিয়ামত তাক সকল মানব জাতির উপস্থিতিতে আমার আল্লাহ স্বয়ং নিজের কুদরতি হাতে এই ঋণ শোধ করে দিবে। এক নাম্বার, তোমাদের মাঝেই বসে আছে আমি নবীর আবু বকর, যাকে আমি রাসূল সিদ্দিকে আকবর বানাই দিছে। আমি আমার আবু বকরের ঋণ এই জমিনে কি করতে পারি নাই? শোধ করতে পারি নাই। আমার আল্লাহ নিজেই শোধ করে দিবেন। তো দুই নম্বরে আমার রসুল চাইলে বলতে পারতেন ফারুক আজম, ওনার অবদান তো কম নয়। দুই নম্বরে আমার রসুল চাইলে বলতে পারতেন উসমান জুন্নুরাইন, ওনার অবদান তো কম নয়। আমার রসুল চাইলে বলতে পারতেন মাওলা আলী, ওনার অবদান তো কোনো দিক থেকে কম নয়। কিন্তু আমার কামলিওয়ালা কোন পুরুষের নাম না বলে বলছে আরেকজন যিনি দুনিয়া থেকে চলে গেছে, তোমাদেরই আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে আমি নবী ঋণী হয়ে গেছে। তাহলে একদিকে ছেলে আরেকদিকে মেয়ে, এই নারী আর পুরুষের অবদান জিকির করে কামলিওয়ালা
এই ইসলামের মাধ্যমে সর্বপ্রথম ইতিহাসের স্বর্ণ অক্ষরে খাদিজাতুল কুবরার নাম লিখে দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, উম্মত আমার, আগের ইতিহাসে নারীর কোনো আলোচনা নাই। কেন? কোন ধর্মের নারী মানি অলক্ষণী, কোন ধর্মের নারী মানি পাপ, কোন ধর্মের নারী মানি বেবিচার, কোন ধর্মের নারী মানি মানুষ নয়। আর আমার কামলিওয়ালা বলে আমার ইসলামের নারী মানে কি জানো? আমরা বললাম নবী গো নারী মানে কি? সে নারী যদি মা হয়, তুমি যদি সন্তান হও, তোমার জান্নাত তোমার মায়ের কদমের নিচে রেখে দেওয়া আছে। নারী যদি স্ত্রী হয়, তুমি যদি স্বামী হও, স্ত্রী যদি রহমানের দরবারে সাক্ষী দেয় স্বামী আমার সবচেয়ে ভালো, মালিক বলবে আর সাক্ষীর দরকার নাই, তোমার স্ত্রীর সাক্ষী তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। আর নারী যদি মেয়ে হয়, তুমি যদি বাপ হও, তোমার যদি একটা মেয়ে থাকে, তাকে যদি সুন্দর করে লালন পালন করে সৎ পাত্রে বিয়ে দাও, আমি রাসূল বলে গেলাম মেয়ের বাবার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তো কোন কোন সাহাবী বললেন, নবী গো আমাদের 2টা আছে মেয়ে, আমাদের 3টা আছে মেয়ে, আমার কামলিওয়ালা বলে মেয়ের বাবারা গর্ব করে বলবা, ফখর করে বলবা আমি মেয়ের বাবা, আমি মেয়ের বাবা। কেন? আমি রাসূল বুক ফুলায়া বলি আমি ফাতেমার বাবা। আমার নবীর কি সিফাতের কোনো কমতি আছে? রহমতুল্লিল আলামিন, রউফুর রহিম, শাহিদাও ওয়া বাশীরাও ওয়া নাযীরা। আমার নবী নূরুন নবী, আমার নবী হায়াতুন নবী, আমার নবী মেরাজ ওয়ালা নবী, আমার নবী জিন্দা নবী। এরকম সিফাত বললে আমার নবীর সিফাত কখনো শেষ হবে না। কিন্তু সেই রাসূল বলছে আমি বুক ফোলায়া বলি আমি ফাতেমার বাবা। বিশ্বের মেয়ের বাবাদেরকে জানিয়ে দিয়েছে আমি কামলিওয়ালা। মেয়ের বাবা হইয়া যেমন বুক ফোলায়া বলি, তুমি লজ্জা পেও না, মুখ মলিন করিও না। মেয়ে হয়েছে বলে তুমি সমাজের কাছে নিগ্র নয়, তোমার মেয়ে তোমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে গেছে। তো 2টো মেয়ে থাকলে কি হবে? 3টা থাকলে কি হবে? 4টা থাকলে কি হবে? কামলিওয়ালা রাসূল বলে তোমার 2, 3, 4 মেয়ে বা অধিক মেয়ে থাকলে তাদেরকে সুন্দরভাবে লালন পালন করে সৎ পাত্রে যদি বিয়ে দাও, আমি নবীর সাথে তুমি জান্নাতে কাছাকাছি থাকবা। ইসলামে মেয়ের অধিকার কমাইছে না বাড়াইছে? মা হলে কদমের নিচে জান্নাত, বিবি হলে সাক্ষী স্বামীর জন্য জান্নাত, কন্যা হলে আপনি আমি যদি বাবা হয়ে আমাদের মেয়েরা আমাদের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। তো আপনি গভীরভাবে খেয়াল করবেন, যেমন আমাদের বাংলাদেশে কবিদের জীবনী, সাহিত্যিকের জীবনী, বিজ্ঞানীদের জীবনী, এরকম অসংখ্য জীবনী আছে না নাই? যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী আছে, কাজী নজরুলের জীবনী আছে, জসিমউদ্দিনের জীবনী আছে, কবি কাইকোবাতের জীবনী আছে, আমাদের ফাতেহাবাদের কবি আলাওয়ালের জীবনী আছে। এরকম অসংখ্য মানুষের জীবনী আমরা পড়ি কি পড়ি না? পড়ি। বেশিরভাগ দেখবেন শুধু ছেলে, শুধু ছেলে, শুধু ছেলে। কিন্তু ইসলাম যখন জীবনী লিখছে, আপনি বুখারী খোলেন, আপনি মুসলিম শরীফ খোলেন, আপনি তিরমিজি শরীফ খোলেন, আপনি নাসাই শরীফ খোলেন, আপনি সিয়াসিত্তা খোলেন, আপনি ওই জামানা থেকে এই জামানার হাদিস খোলেন, তখন দেখবেন আমার নবীর হাদিস সবচেয়ে বেশি যিনি বর্ণনা করেছে উনি সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক না? তাহলে হাদিস বর্ণনায় 1 নম্বরে নাম কি? সেজন্য বুখারী শরীফ করলে পৃষ্ঠায় পৃষ্ঠায় আন আবি হুরায়রা, মুসলিম শরীফ করলে আন আবি হুরায়রা, তিরমিজি শরীফ করলে আন আবি হুরায়রা। তাহলে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এরপরে যান সেকেন্ড স্টেপে যান, সবচেয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার পর হাদিস কে বর্ণনা করেছে? সিদ্দিক আকবর না, ফারুক আজম না, উসমান যুন্নুরাইন না, মাওলা আলী না, আব্দুল্লাহ ইবনে আব্বাস না, আব্দুল্লাহ ইবনে মাসউদ না। 2 নম্বরে
সাথে সাথে নাম আসবে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা। তাহলে হাদিস জগতে বর্ণনায় একদিকে সৈয়দুনা আবু হুরায়রার নাম আসলে আরেকদিকে সৈয়দা আম্মা জান ফাতেমাতুজ জাহরার নাম চলে আসে। ইসলামের অবদানে এক নম্বরে সিদ্দিক আকবরের নাম আসলে অপোসাইটে খাদিজাতুল কুবরার নাম চলে আসে। একদিকে হাসনাইনে করিমাইনকে সৈয়দা শাবাবিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার বললে, আরেকদিকে ফাতেমাতুজ জাহরা জান্নাতের নারীদের সর্দার হয়ে গেছে। তাহলে ইসলাম বলে ছেলেও মানুষ, মেয়েও, ছেলেরও মর্যাদা আছে, মেয়েরও মর্যাদা। আপনি তো অবাক হয়ে যাবেন ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে। আপনাদের কন্যা সন্তান আছে না নাই? আছে। আল্লাহ না দিলে দোয়া করবেন মালিক যেন অন্তত একটা হইলেও কন্যা সন্তান নসিব করে, দোয়া করবেন। তা আমার রসুল এটা কেমন জাত? আমার রসুলের চেয়ে দামি এই জমিনে আর কেউ আছে? জীবনে কখনো হতে পারে না। তাহলে বিশ্বকুল আমার নবীর তাজিমে দাঁড়িয়ে গেছে। কথা ঠিক না? আমার নবীর তাজিমে দাঁড়িয়ে গেছে, কি বিশ্বকুল দাঁড়িয়েছে। শুধু আপনি আমি নয়, আমরা যে বলি একামতের সময় হাইয়া আলাস সলা বলে দাঁড়ানো সুন্নাহ, বলি কি বলি না? কেন বলি? এটা কোন নিয়ম? হ্যাঁ নিয়ম। কোন নিয়ম? কামলিওয়ালা সুন্নত পড়তেন গড়ে। সৈয়দুনা বেলাল যখন একামত দেওয়া শুরু করতেন, রহমতুল্লিল আলামিন পাগড়ি পরে মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিতেন। তা আল্লাহু আকবার করে শুরু করছে, কামলিওয়ালা হুজরা থেকে কি হয়েছে? বের হইছে, হাইয়া আলাস সালাহ বলছে। ততক্ষণে রসুল আরবি মসজিদে নববীতে ঢুকছে। সাহাবী নবী দেখতে দেরি আমার নবীর সম্মানে দাঁড়িয়ে গেছে। সেই জামানা থেকে আজ পর্যন্ত উলামায়ে আহলে সুন্নাত বলছে তুমি একামতে প্রথমে দাঁড়াইও না, যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন দাঁড়াইও। কেন? এটা মসজিদে নববীর সাহাবীদের সুন্নত আদায় হয়ে যাবে। আমার রসুল এমন জাত যার জন্য বিশ্বকুল কি হয়ে গেছে? দাঁড়িয়ে গেছে। শুধু তাই নয়, আমার রসুল বলছেন আমি মেরাজে যাচ্ছি। কোথায় যাচ্ছি? প্রথম আসমানে অমুকের সাথে দেখা। এগুলো আমি মেরাজ আমার আলোচনার বিষয় না, আমি বোঝানোর জন্য বলছি। রহমতুল্লিল আলামিন যখন সপ্তম আসমানে পৌঁছলেন, কোন আসমানে? আমার রসুল বললেন আমি সপ্তম আসমানে গিয়ে দেখি আমাদের বাবা সৈয়দুনা ইব্রাহিম বসে আছে। কে বসে আছে? উনি কে? মুসলিম জাতির পিতা। কথা ঠিক না? মানে মুসলিম জাহানের কি পিতা সৈয়দুনা ইব্রাহিম। উনি সম্পর্কে আমার নবীর বাবা। সৈয়দুনা ইব্রাহিম দোয়া করছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, মালিক ইসমাইলের বংশ দিয়ে আমার আখেরি পয়গম্বরকে দিয়ে দাও। তো আল্লাহ দোয়া ফেরত দিছে না কবুল করছে? কবুল করছে। বিদায় খলিলুল্লাহ মুসলিম জাহানের কি হয়ে গেছে? তো পিতা হয়ে গেছে। তো সম্পর্কে আমার নবীরও বাবা হচ্ছে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম, দুনিয়াবি সম্পর্কে। তা আমার রসুল সপ্তম আসমানে গিয়ে দেখছে খলিল বসে আছে। খলিল যখন রসুলকে দেখছে, আমার নবীকে দেখে খলিল বসা থেকে দাঁড়িয়ে গেছে। এটার নাম রহমতুল্লিল আলামিন। এটা মেরাজের, আপনি সিরতে যান, হিস্ট্রিতে যান, আপনি পেয়ে যাবেন। আমি যেটা বুঝাচ্ছি, সমগ্র বিশ্বকুল যার জন্য দাঁড়িয়ে যায় উনি রহমতুল্লিল। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে আমরা সকল বিবিগণ বসা, রহমতুল্লিল আলামিন উপরে বসা। হঠাৎ দেখলাম রাস্তা দিয়ে আমার নবীর শাহজাদি সৈয়দা ফাতেমাতুজ জাহরা তাশরীফ আনছে। যেই রসুলের জন্য সকল দাঁড়িয়ে যায়, আমি আয়েশা নিজের চোখে দেখলাম কামলিওয়ালা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে গেছে। যার জন্য রসুল দাঁড়িয়ে যায়, মেয়েকে কত সম্মান দিয়েছেন রহমতুল্লিল। শুধু তাই না, ফারুকে আজম থেকে বর্ণিত আমার নবীর সাথে অনেকের অনেক রকম সম্পর্ক।
সিদ্দিক আকবর শ্বশুর, মৌলা আলী জামাতা, সৈয়দুনা আব্বাস চাচা, আব্দুল্লাহ ইবনে আব্বাস চাচাতো ভাই, এরকম অনেক সম্পর্কিত আছে না নাই? কিন্তু সবাই আমার নবীর দরবারে আসার সময় আদব এক নম্বরে। তো সাহাবায়ে কারাম আমার নবীর কদমে যখন কোনো প্রশ্ন রাখতেন, ডাইরেক্ট প্রশ্ন করতেন না, সর্বপ্রথম বলতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কদমে সালাতু সালাম। এরপরে এসে বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি কামলিওয়ালা, আপনি রাসূলের কদমে আমার মা বাবা কুরবান হয়ে যাক। এরপর বলতেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আদব কয়টা দেখাইছে? এক নম্বর সালাতু সালাম, দুই নম্বর আমার মা বাবা আপনি রাসূলের কদমে কি হোক। সিদ্দিক আকবরও বলে আমার মা বাবা আপনি রাসূলের কদমে কুরবান হোক। ফারুক আজমও বলে আমার মা বাবা আপনি রাসূলের কদমে কুরবান হোক। আম্মা জান আয়েশা সিদ্দিকাও বলছে আমার মা বাবা আপনি রাসূলের কদমে কুরবান হোক। সাহাবায়ে কেরাম সবাই বলছে, আনসার হোক মুহাজির হোক, আমাদের মা বাবা আপনি রাসূলের কদমে কুরবান হোক। সাহাবী থেকে শুনে তাবী বলছে আমাদের মা বাবা আপনি রাসূলের কদমে কুরবান হোক। তাবী থেকে শুনে তবে তাবী বলছে আমাদের মা বাবা রাসূলের কদমে কুরবান হোক। তবে তাবী থেকে সলফে সালেহিন শুনে বলছে আমাদের মা বাবা আপনি রাসূলের কদমে কুরবান হোক। আমরাও শুনে বললাম নবী গো আমাদের মা বাবা আপনি রাসূলের কদমে কুরবান হোক। সেই রাসূল বলছে ফাতেমা, সকল বলছে ওদের মা বাবা আমি নবীর কদমে কুরবান হোক। ফাতেমা ফিদাকি আবি ওয়া উম্মি, আমি রাসূল বলছি ফাতেমা আমার মা আমেনা, আমার বাবা আব্দুল্লাহ, তুমি ফাতেমার কদমে কুরবান হয়ে যাক। দেখেন নিজের মেয়েকে বলছে কে রহমতুল্লিল, বিশ্বকুল বলছে আমার মা বাবা রাসূলের কদমে কি হয়ে যাক। আর সেই রাসূল বলছে ফাতেমা রে ফিদাকি আবি ওয়া উম্মি, আমি নবীর মা বাপ আমার ফাতেমার কদমে কুরবান হয়ে যাক। এটার নাম নারী অধিকার। বাবা যিনি রহমতুল্লিল আলামিন, যিনি কুল কায়নাতের সর্দার, যিনি জান্নাতের মালিকানা, যিনি সাহেবে কাউসার, উনি বলছে বিশ্বকুল যখন আমারে বলছে ওদের মা বাবা আমি নবীর কদমে কুরবান হোক, ফাতেমা আমার মা বাবা তোমার কদমে কুরবান হোক। আম্মা জান ফাতেমার পজিশন যদি রহমতুল্লিল আলামিনের দরবারে ওইটুকু হয়, ফাতেমার আম্মা জান খাদিজাতুল কুবরার পজিশন কতটুকু হবে? মেয়েটা যদি এতটুকু হয়, মাটা কতটুকু উঠবে? আমাদেরকে এগুলো বুঝতে হবে। কারণ আদবের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, বেআদবের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। আমার রাসূল নারী অধিকার দিয়েছেন, কামলিওয়ালা নারীকে এমন উপরের মাকামে তুলে দিয়েছেন যেখানে পুরুষের চেয়ে আপনি যদি প্রত্যেকটা সেক্টরে তাকান আমার রাসূল নারীকে অধিকারে এক নম্বরে তুলে দিয়েছেন। কথা ঠিক না? আমার রাসূলের বয়স 25 বছর। কয় বছর? নওজওয়ান, তকবকে তরুণ যুবক। কেমন নওজওয়ান? কামলিওয়ালা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন সূর্যের গরম না লাগার জন্য মেঘমালার নিচে এসে কামলিওয়ালারে ছায়া দিতে শুরু করে দিয়েছে। কত বছর বয়স বললাম? 25 বছর। তখন মক্কাবাসী মুহাম্মদ ডাকে না সাল্লাল্লাহু, তখন বলে আল আমিন, তখন বলে as-সাদিক। যদি এই জমিনে সত্যবাদী দেখতে চাও, যদি এই জমিনে বিশ্বস্ত দেখতে চাও, তাহলে এটা মা আমেনা বাবা আব্দুল্লাহর শাহজাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেই হয়ে যাবে। বয়স কত? 25। নওজওয়ান যুবক, টকবকে তরুণ, যিনি মক্কায় সমাজ চেঞ্জ করার কাজ করছেন। তখন কালিমার দাওয়াত দেয় নাই, তখন কাজ করতেছে অমানুষকে মানুষ বানানোর কাজ। গরিব না খায়া থাকবে, এটা হবে না। ধনীর ঘর থেকে খাবারের ব্যবস্থা করতে হবে।
মেয়ে টাকার কারণে বিয়ে হবে না, এটা কামলিওয়ালা মানতে পারবো না। মক্কার জমিনে মারামারি করে রক্তপাত করবা, তা আমি সইতে পারবো না। বিদেশি মেহমান আসলে সম্পদগুলো কিডন্যাপ করবা, এটা আমি রাসূল মানতে পারবো না। ওই টকবগে নওজওয়ান নবী হিলফুল ফুজুলের মাধ্যমে পুরা মক্কার মাঝে জান্নাতি পরিবেশ বাস্তবায়ন করে দিয়েছেন। চতুর্দিকে কামলিওয়ালার সুনাম কি হয়ে গেছে, ছড়িয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কি আমার নবী নবুয়তের দাওয়াত দিছে, রিসালাতের দাওয়াত দিয়েছে, কিন্তু সেই জামানায়ও যিনি মূর্তি পূজা করে নাই ওনার নাম খাদিজাতুল কুবরা। যিনি শিরিক করে নাই, যিনি খানায়ে কাবার সামনে কোন মাটির পূজা করে নাই, সূর্যের পূজা করে নাই, চাঁদের পূজা করে নাই, গরুর পূজা করে নাই, সেই সময়ও যিনি এক আল্লাহর ইবাদত করেছেন উনি আম্মা জান খাদিজাতুল রাদিয়াল্লাহু তাআলা। তো মেয়ে মানুষ ব্যবসায়ী, শুধু ব্যবসায়ী তা নয়, কিতাবেরও এলম আছে, তাওরাত ইনজিলেরও কি আছে, এলম আছে। একজন বিশ্বস্ত মানুষের দরকার যিনি ওনার ব্যবসাকে গাইডলাইন করবে। ব্যবসাকে কি করবে? কেন? কারণ দুইটা সফর করতে হয় মক্কা থেকে, একটা হচ্ছে গ্রীষ্মকাল, গরমকালে সিরিয়ায় যেতে হয়, আর ঠান্ডাকালে ইয়ামানে যেতে হয়। আমাদের বাংলাদেশে ঋতু কয়টা? 6টা। কিন্তু আরব দেশে ঋতু কয়টা? একটা গরমকাল, শীতকাল। তো গরমকালে ব্যবসা চলে সিরিয়াতে, ঠান্ডাকালে ব্যবসা চলে ইয়ামানে। কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা বলছে, যেহেতু আম্মাজান খাদিজাতুল কুবরার সম্পদ কিরকম, সে পুরা মক্কার ব্যবসায়ীরা একসাথে মিলে যতগুলো পণ্য সিরিয়া থেকে মক্কায় আনে, এক খাদিজাতুল কুবরার পণ্য সকল ব্যবসায়ীদের চেয়ে আরো বেশি হয়ে যায়। তাহলে ধনীর মধ্যে কয় নাম্বার? তো ওনার একজন বিশ্বস্ত যিনি গাইডলাইন করবে এরকম জাতের দরকার। তো শুনলেন যে মক্কায় একটা জাত আছে যিনি মিথ্যা বলতে পারে না, মক্কায় একটা জাত আছে যিনি প্রতারণা করতে পারে না, মক্কায় একটা জাত আছে যিনি কখনো গুনাহ করতে পারে না। তখন বললেন ওনাকে প্রস্তাব দাও, অন্য কাউরে ব্যবসা করলে যেই বেতন দিতাম আমি খাদিজা ওনাকে এর চেয়ে আরো 2 ডবল বেতন বাড়াইয়া দিব। আমার ব্যবসা দেখবে কিনা জিজ্ঞেস করো। রাসূলের দরবারে প্রস্তাব চলে গেছে, রহমতুল লিল আলামিন প্রস্তাব পেয়ে চাচা আবু তালেবের দরবারে গেলেন, ডাক দিয়ে বললেন, চাচা মক্কার বিশিষ্ট ব্যবসায়ী খাদিজাতুল কুবরা তিনি তার ব্যবসা দেখভালের জন্য আমাকে প্রস্তাব দিয়েছেন। কি বলেন? চাচা জান বলেন, খাদিজার মতো পবিত্রা, খাদিজার মতো তহেরা, খাদিজার মতো সিদ্দিকা এই জমিনে আমি আর কাউরে দেখি, উনি যদি তোমারে ডাকে এটা ধন্য হবা। কেন? অসংখ্য মানুষ চায় খাদিজাতুল কুবরার ব্যবসার দায়িত্ব নিতে, আর খাদিজা নিজে চাচ্ছে তুমি যেন ওনার ব্যবসার দায়িত্ব নিতে পারো। আমি চাচার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। কামলিওয়ালা ব্যবসায় যোগ দিলেন। খাদিজাতুল কুবরা দেখতে পেলেন গত বছরগুলোতে ব্যবসায় যতটুকু লাভ হইছে, কামলিওয়ালার হাতে ব্যবসা যাওয়ার কারণে নিয়ামত বাড়ি গেছে, বরকত বাড়ি গেছে, আরো লাভ ডবলের চেয়ে ডবল হওয়া শুরু করেছে। আমার নবীর কপালে নূরের ঝলক চলছে। আম্মা জান খাদিজা বুঝে গেছে এটা সাধারণ কেউ নয়, এটা অসাধারণ রহমতুল্লিল। যেই খাদিজা যাকে মক্কার অসংখ্য প্রতিষ্ঠিত মানুষ বিয়ের প্রস্তাব দিয়েছে, উনি না করে দিয়েছে, কিন্তু আমার নবীর আমানত, আমার নবীর চরিত্র, আমার নবীর শিষ্টাচার, আমার নবীর মাধুর্যতা দেখে আম্মা জান খাদিজা নিজে কামলিওয়ালারে বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছেন। আমার রসুল আম্মা জান খাদিজাও কুরাইশ বংশের, আমার রসুলও কোন বংশের? কুরাইশ বংশের। রসুলে পাক প্রস্তাব পায়া আবার গেলেন চাচা জানের কাছে, চাচা জান খাদিজাতুল কুবরা বিয়ের প্রস্তাব দিয়েছে, আপনি কি বলেন? সৈয়দুনা আবু তালেব বললেন, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেরি করিয়েন না,
এটা বিশাল এক সুবর্ণ সুযোগ। হয়তো মালিক এটাই কবুল করেছে কারণ মক্কার প্রতিষ্ঠিত অসংখ্য মানুষ খাদিজাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, খাদিজা না করে দিয়েছে। আর আপনার মাঝে এমন সিফাত দেখেছে খাদিজা নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে। ঘরোয়াভাবে বিয়ে হয়ে গেছে। ঘরোয়াভাবে কি হয়ে গেছে? আমার রসুলের সঙ্গীর নাম খাদিজা। যতদিন আমার নবীর ঘরে ছিলেন 25 বছরের সংসার। কয় বছরের? 25 বছরের সংসারে কামলিওয়ালা সেকেন্ড কোনো বিয়ে করে নাই। বরঞ্চ আরো বলছেন খাদিজা যদি বেঁচে থাকতো আমি রসুল জীবনে কখনো আরেকটা বিয়ের দিকে যাইতাম না। 25 বছর সংসার করেছেন কার সাথে? আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে। আমার রসুলের বয়স যখন 40, তখন আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স 55। ওই সময়ে কামলিওয়ালার রিয়াজত করছে গারে হেরায়। তা আমার রসুল যখন রিয়াজতে যাইতেন 3 দিন 4 দিন স্টে করতেন, অনেক সময় কামলিওয়ালা খাবার শেষ হলে আম্মা জান খাদিজার ঘরে গিয়ে খাবার নিয়ে যাইতেন। আবার অনেক সময় এই 55 বছরের আমার নবীর স্ত্রী আম্মা জান খাদিজা নিজে রান্না করে কামলিওয়ালার জন্য গারে হেরায় চলে যেতেন। কি খিদমত করছেন আমার নবীর জন্য 55 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর শেষ। মালিক ডাক দিলেন, হাবিব নিজে তসবিহ পড়লে হবে, উম্মতরে তসবিহ পড়াইতে হবে না। নিজে সুবহানা রাব্বিয়াল আলা বলে সিজদা দিলে হবে, উম্মতরে সিজদাকারী বানাইতে হবে না। তখন হাবিব বললেন, মালিক তোমার হুকুমের অপেক্ষায় ছিলাম, যদি তুমি হুকুম দাও আমি হাবিবের রহমান দাওয়াতি কাজ শুরু করতে রাজি আছি। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের আয়াত নাজিল হইতে দেরি কামলিওয়ালা গারে হেরা থেকে নেমে গেলেন, দিলেন দৌড় করে, ডাক দিয়ে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি, ইয়া খাদিজা জাম্মিলুনি, ইয়া খাদিজা জাম্মিলুনি। খাদিজা আমারে কম্বল দিয়ে আবৃত করো। কেন? শরীরের কম্পন শুরু হয়েছে, কেন জানি গায়ের জ্বর আসছে মনে হচ্ছে। আম্মা জান খাদিজা তাড়াতাড়ি কম্বল নিয়ে আমার রসুলকে আবৃত করে ফেলেছেন। আম্মা জান খাদিজা ডাক দিলেন, নবী গো সংসার 15 বছর হয়ে গেল, আপনি রসুল ইয়ামানে গেলেন, আপনি রসুল সিরিয়ায় গেলেন, আপনি রসুল মক্কার বাজারে গেলেন, কতবার গড়ে গেলেন আর আসলেন, জীবনে কম্বল খুঁজেন নাই। আজ এমন কি হয়ে গেল আপনি রসুল বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে আবৃত করে দাও খাদিজা। কি ঘটনা ঘটলো? আপনার শরীর আতঙ্কিত হয়ে গেছে কেন? তখন আমার রসুল বললেন, খাদিজা যেটার অপেক্ষায় আমি গারে হেরাই রিয়াজতে ছিলাম, সেই মালাইকা রইসুল মালাইকা রুহুল আমিন জিবরিল এসে কোরআনুল করিম নাজিল করে দিয়ে গেছে। এখন প্রথম দাওয়াত দিচ্ছেন কাকে? নিজের বিবিকে। তো গভীর মনোযোগ, রসুল মাঠে আগে দাওয়াত দেয় নাই, রসুল বাজারে আগে দাওয়াত দেয় নাই, রসুল দোকানে আগে দাওয়াত দেয় নাই, রসুল আত্মীয়ের ঘর আগে দাওয়াত দেয় নাই। কামলিওয়ালা সর্বপ্রথম দাওয়াত দিচ্ছে নিজের বিবিকে। আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আগে সেরা গড়ে জ্বালাও, পরে বাইরে জ্বালাইও। কথা ঠিক নেই? আগে সেরা দিতে হবে কোথায়? গড়ে। এরপর দিতে হবে কোথায়? বাইরে। গড় ঠিক না করে বাহিরে যাওয়ার কোন সুযোগ। আমার রসুল বলেন, খাদিজা কোরআনের আয়াত নাজিল হয়েছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। খাদিজা আমি রহমাতুল লিল আলামিন। আমি বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসছে জিবরিল আমিন, আসছে রুহুল আমিন, আসছে রইসুল মালাইকা। দেখেন আম্মা জান খাদিজা কতটুকু আলেমা, কতটুকু বুদ্ধিমতী। আম্মা জান খাদিজার ব্রেইন কত শার্প দেখেন। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ কে এসেছে? সে রইসুল মালাইকা। নাম কি? সে জিবরিল, যাকে রুহুল আমিন বলা হয়। আম্মা জান খাদিজা রসুলে পাকের যে সত্যি জিবরিল আমিন আসছে কিনা এটা একটু কি করে দেখা।
যাচাই করে দেখা, রসুলকে যাচাই না, এমনি দেখতেছে সত্যি রুহুল আমিন আসছে কিনা। তো এখন সে স্বামীর সামনে বউ কি নেকাব করতে হয়? করতে হয় না, কারণ স্বামীর সামনে বউ পর্দা নয়, বউ পর্দা নয়। শুধু আমার বিবি যদি আমার সামনে নেকাব করে না লাগবে না, কেন? স্বামীর সামনে বিবির নেকাব করার কোনো দরকার। তো আম্মা জান খাদিজাতুল কুবরা, আমার নবী হচ্ছে স্বামী, স্বামীর সামনে নেকাব পরার কোনো দরকার নাই। কিন্তু আম্মা জান খাদিজা তাড়াতাড়ি নেকাব পড়লেন, পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, যে জিবরিল আপনার কাছে এসেছে ওনাকে কি দেখা যায়? কামলিওয়ালা উপরে তাকায়া বললেন হ্যাঁ হ্যাঁ দেখা যায়। হাই সাইয়্যিদুনা আম্মা জান খাদিজা নেকাবটা সরালেন, সরাইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন কি দেখা যায়? আমার নবী বললেন খাদিজা, জিবরিলে তো দেখা যায় না। আবার নেকাব পড়লেন, নেকাব পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন কি দেখা যায়? আমার রসুল বলেন হ্যাঁ হ্যাঁ দেখা যায়। আবার নেকাব সরালেন, আমার নবীকে জিজ্ঞেস করলেন এখন দেখা যায়নি। আমার রসুল বলেন খাদিজা, এখন তো দেখা যায় না। আবার নেকাব পড়লেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, জিবরিলকে কি দেখা যায়? আমার কামলিওয়ালা বলেন হ্যাঁ দেখা যায়। নেকাব সরালেন, বললেন এখন দেখা যায়নি, সে দেখা যায় না। আম্মা জান খাদিজা বলছে ওয়াল্লাহ, খোদার কসম, আপনি নবীর কাছে জিবরিলই এসেছে, কোনো সন্দেহ নাই। লা শাক্কা ওয়ালা রাইবা, আমি খাদিজা সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালিমা পড়ে প্রথম মুসলমান হয়ে গেছে। তাহলে একটু গভীর মনোযোগ। সর্বপ্রথম কালিমা পড়েছে আম্মা জান খাদিজাতুল। এখন নেকাব পড়লেন, নেকাব সরালেন কয়বার? 3 বার। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাকের তাফসীর করলে পেয়ে যাবেন। নেকাব পড়লেন, নেকাব সরালেন কয়বার? তো আমার রসুল বললেন খাদিজা, নেকাব পরে আর সরায়া কেমনে বুঝলা যেটা জিবরিল আমিন? তখন আম্মা জান খাদিজা বললেন নবী গো, যখন নেকাব পড়লাম তখন তো জিবরিল দেখছিলেন। হ্যাঁ, সে যখন নেকাব সরালেন তখন তো জিবরিল নাই। সে না জিবরিল নাই। এইভাবে কয়বার করলাম? সে 3 বার। 3 বার নেকাব পড়লাম, 3 বার জিবরিল দেখছেন। হ্যাঁ, নেকাব সরালেন, জিবরিল চলে গেছে। আম্মা জান খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝলাম? জিবরিল জানেন। আমার রসুল বলেন কেমনে বুঝলা? সে ফেরেশতা মানে হায়া, ফেরেশতা মানে লজ্জাশীলতা, ফেরেশতা মানে শালীনতা। যখন নেকাব পড়লাম জিবরিল আছে, নেকাব সরালাম। এটা যদি জিবরিল না হইয়া ইবলিস হইতো, ইবলিস মানে বেহায়া, ইবলিস মানে নির্লজ্জ, এটা পালাই যাইতো না, এটা বসে থাকতো। নেকাব সরানোর পরে যখন চলে গেছে বুঝে গেলাম এটা ইবলিস নয়, এটা রাইসুল মালাইকা জিবরিল চলে এসেছে। আম্মা জান খাদিজা কিয়ামত পর্যন্ত বিশ্ব মুসলমানকে একটা মেসেজ দিয়ে গেছে। আজ এই সমাজে পরকীয়া বেড়ে গেছে, আজ এই সমাজে তালাক বেড়ে গেছে, আজ এই সমাজে নির্লজ্জতা বেড়ে গেছে, আজ এই সমাজে বেহায়াপনা বেড়ে গেছে, আজ এই সমাজে ঘরে ঘরে অশান্তি বেড়ে গেছে। বাড়ছে কি বাড়ে না? বাড়ছে। পরকীয়া বাড়ছে, অশান্তি বাড়ছে, বিয়ের আগে প্রেম বাড়ছে। তাহলে দুনিয়ার যত অশান্তি সবগুলো আমার আপনার ঘরে ঢুকে গেছে। আমার আপনার ঘরে। কেন ঘরে ঢুকলো? কেন? আজকে তালাকের হার প্রতি সেকেন্ডে 3টা। কিসের হার? তালাকের হার মিনিটে না, সেকেন্ডে চলে গেছে। আগে ছিল প্রতি মিনিটে 3টা, এখন চলে গেছে কোথায়? সেকেন্ডে 3টা চলে গেছে। তাহলে ঘরের মধ্যে শান্তি নাই বলে তালাক বাড়ছে। কথা ঠিক না? স্বামী আছে, পরকীয়া বাড়ছে, তার মানে ঘরের মধ্যে কি নাই? শান্তি নাই। মা বাবার মতো গার্জিয়ান আছে, এরপরেও আপনার আমার মেয়ে প্রেমের মধ্যে লেগে গেছে, আছে না নাই? আচ্ছা, গতকালের তুই কথা, ছেলে স্কুলে না, কলেজে না, মাদ্রাসায় পড়ে, আলেমের ছেলে নাকি, আবার এই প্রেম সংগঠিত কারণে 500 টাকার জন্য নিজের মারে খুন করে ফেলছে। ছেলে মারে মারে ফেলতেছে। ছেলে কারে? আমি কালকে স্তব্ধ হয়ে গেছি। কালকে যখন এটা পড়তেছি যে ছেলে মারে খুন করছে 500 টাকা, তখন আনোয়ারাই মাহফিল। আনোয়ারাই দেখতেছি এক বাবা, আমার বয়সী 2 বছরের একটা ছেলে, 4 বছরের একটা মেয়ে নিয়ে এসে কান্না করে বলছেন হুজুর সন্তানগুলো এতিম হয়ে গেছে। আমি বললাম কি হয়েছে? ওর বয়স 4, ওর বয়স 2,
আচ্ছা 2 দিন আগে মা চলে গেছে, স্কুলের বাচ্চা মা মা করে চিল্লায়, কি নাই বলে, মা নাই বলে। আরে মা নাই এটা কি জিনিস তা আমরা বুঝতেছি, আমরা তো মা হারাই ফেলছি। আজকে ঘরে গেলে আমরা চিল্লাই উঠি মাঝে মাঝে রাত 2টায় 3টায়, আমার মা কই? যে হারাই ফেলছে ও জানে মা কি কি জিনিস, যে হারাই ফেলছে ও জানে দুনিয়া থেকে কি চলে গেছে। আর নিজের সন্তান মারে কি করে ফেলছে, খুন করে ফেলছে। দেখেন কিসের কারণে? প্রেমের কারণে। আরেকজন ঐশী, তাও পুলিশ অফিসারের মেয়ে, নিজের মা বাবারে খুন করে ফেলছে মাদকের কারণে, নিজের মারে খুন করছে। আচ্ছা যে ছেলেটা কালকে 500 টাকার বিনিময়ে মারে খুন করতেছে, সেখানে দেখলাম সকালবেলা মা থেকে টাকা খুঁজতেছে। কি খুঁজতেছে? তো মা জানে এই ছেলেটা টাকাটা মেয়ের পিছনে খরচ করবে, আর বাবারা কত কষ্ট করে টাকা ইনকাম করে, এটা বাবা না হইলে কখনো বোঝা যাবে না, রক্তকে পানি করে ফেলে। বাবা কোন দিন সকালে নাস্তা করে ঠিক থাকে না, কোন দিন দুপুরে ভালো করে খায় ঠিক থাকে না, রাত্রে 4 ঘন্টা ঘুমাইছে কিনা কোনো ঠিক ঠিকানা। কেন? সন্তানকে মানুষ করার টেনশনে বাবার ঘুম হয়, তো মা জানে না বাবা কিরকম করে কষ্ট করছে। তো মা বলছে তোর বাবা রক্তকে পানি করে টাকা আনে, আর তুই সেই টাকা এক অজানা মেয়ের জন্য খরচ করবি, এটা মা হই আমি মানতে। তো মা টাকা দেয় নাই, ঝগড়া করে চলে গেছে। আবার সেই মা, যেই মা ছেলে বিয়াদবি করছে, ছেলে মারে গালাগালি করলো, ছেলে মারে লাঞ্ছিত করলো, সেই মা ছেলে চলে গেছে, দুপুরে কি খাবে সেই জন্য রান্না করতে বসে গেছে। আর যখন ছেলেটা এসে পিছন দিক থেকে মারে সিবে ধরেছে, তখন মার মনটা কি বলছে? কারে আমি ফেটে নিয়েছিলাম, মা কেমনে কোন করে ফেলছে। তাহলে শান্তি বাড়ছে না অশান্তি বাড়ছে? তো ইসলাম বলছে মাদক নিও না, ইসলাম বলছে অবৈধ প্রেম করিও না। তো ইসলাম নিজের লাভে বলি নাই, আজ হারাম রিলেশনের কারণে মারে খুন করে ফেললো, হারাম মাদকের কারণে মা বাবারে খুন করে ফেললো। এটা 2-1টা জিনিস দেখলেন এই সমাজে মাদক জেনা বেবিচারের কারণে সারাদিন অশান্তি চলছে, বাবা টেনশনে মায়ে। তো ইসলাম এমনিতে হারাম করে নাই। এই যে আজকে সামান্য এক প্রেমের কারণে মা খুন করে ফেলছে, সামান্য ইয়াবার কারণে ঐশী নামক মেয়ে তার মা বাবারে জবে করে ফেলছে। তাহলে ইসলাম যেটা নিষেধ করেছে সে যদি ওইটাতে না যাইতো, সে কখনো নিজের মারে খুন করতো, নিজের বাবারে খুন করতো, বউ রাখি অন্য মেয়ের দিকে তাকাইতো? তাহলে ইসলাম যা নিষেধ করেছে এটা আমার নবীর জন্য করে নাই, এটা আমার আল্লাহর জন্য করে নাই, এটা ইসলামের জন্য করে নাই, বরং আমাদের লাভের জন্য করছে। কথা ঠিক কিনা? সেজন্য কষ্ট হইলেও ইসলাম মানেন, কষ্ট হইলেও আমার নবীরে মানেন, কষ্ট হইলেও কোরআনকে মানেন, কষ্ট হইলেও রহমান রে মানেন। কেন? দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু কবর হাসরের হায়াত কখনো শেষ হবে আল আখিরাতু খায়রু ওয়া আবকা, এটা তাকিয়ে যাবে, এটা কোনো চেঞ্জ করা যাবে? তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। এই সমাজে অশান্তি বাড়ছে কি বাড়ে না? কেন অশান্তি বাড়ছে? মুসলমানের গর্ত অশান্তি হওয়ার কথা নয়, মুসলমানের গর্ত জান্নাতের বাগান হওয়ার কথা। কিন্তু আজ অশান্তি হলো কেন? এই আম্মা জান খাদিজাতুল কুবরা নবুয়ত প্রকাশের প্রথম দিবসে নেকাব পরে আর কোলে বিশ্ব নারীদেরকে মেসেজ দিয়ে দিলেন, আমি খাদিজা তোমার নবীর বিবি, আমি খাদিজা কল কায়নাতের মুসলিম উম্মার মা, তোমাদেরকে জানিয়ে দিলাম নেকাব পড়লে ফেরেশতা আছে, নেকাব করলে ফেরেশতা নাই। তার মানে যে ঘরে পর্দা সেই ঘরে ফেরেশতা, যে ঘরে ফেরেশতা সেই ঘরে রহমত, যে ঘরে রহমত সেই ঘরে অশান্তি নাই। আজ আমার মা, আপনার বোন, আমার মেয়ে বেপর্দা হওয়ার কারণে ফেরেশতা বের হয়ে গেছে, শয়তান ঘরে বসে গেছে, শয়তান বসতে দেরি, আজকের সমাজ জাহান্নামে রূপান্তর হয়ে গেছে। তাহলে প্রথম সমস্যা বেপর্দা। প্রথম সমস্যা কি? আম্মা জান খাদিজাতুল কুবরার জীবন থেকে আমরা বুঝলাম অশান্তির মূল গোড়া বেপর্দা। অশান্তির মূল গোড়া কি? বেপর্দা। পর্দা করলে ফেরেশতা আছে,
পর্দা খুললে তো ফেরেশতা যখন নাই সেই ঘরে কি থাকবে? শয়তান থাকবে। সেই জন্য আমার ঘরে সিরিয়াল ঢুকিয়ে গেছে, আমার ঘরে গেমস ঢুকিয়ে গেছে, আমার ঘরে কার্টুন ঢুকিয়ে গেছে। কেন? ফেরেশতা নাই তো, না থাকলে এগুলো ঢুকবে। আবার যদি পর্দা করেন, আবার যদি ইসলামী অনুশাসন অনুকরণ মেনে চলেন, আবার যদি আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান মায়েশার আদর্শ বুকে ধারণ করেন, দেখবেন পুরা ঘরটায় একটা জান্নাতের বাগান হয়ে যাবে। কথা ঠিক না? তো আম্মাজান খাদিজাতুল কুবরা উনি প্রথম জাত, যখন সবাই আমার নবীকে অবিশ্বাস করেছে, যিনি চোখ বন্ধ করে বিশ্বাস করেছে উনি আম্মাজান খাদিজাতুল কুবরা। যখন কেউ কালিমা পড়তে চায় নাই, সর্বপ্রথম চোখ বন্ধ করে যিনি কালিমা পড়েছেন উনি আম্মাজান খাদিজাতুল কুবরা। আমার রসুল যখন চেহারা মলিন করে ফেলেছে, কারণ কুরাইশ ঈমান আনছে না, মক্কাবাসী কালিমা পড়ছে না, মা খাদিজাতুল কুবরা রসুলকে নিয়ে নিজের চাচাতো ভাই হযরতে ওয়ারাকার দরবারে গিয়ে তাওরাত কিতাব থেকে প্রমাণ করে দিয়েছে, আপনি নবীর কোনো টেনশন নাই, আপনি রসুলের কোনো টেনশন নাই, আপনি সাধারণ কেউ নয়, আপনি রহমতুল লিল আলামিন এই জমিনে এসেছেন। বিরোধিতা এটা অল্প সময়ের কারণ, কিন্তু বিজয় আপনার হাতেই আসবে, এতে কোনো সন্দেহ নাই। ছিলেন কোটিপতি, ছিলেন কি? কিন্তু আমার নবী যখন দাওয়াতি কাজ শুরু করছে, এখন আম্মাজান খাদিজাতুল কুবরার অর্জিত সম্পদ আমার নবীর কদমে ওয়াকফ করতে লাগলেন। স্বামী স্ত্রীকে দেয়, স্বামী কাকে দেয়? এটাই তো নিয়ম, কথা ঠিক না? কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরার সমস্ত সম্পদ নবীর কদমে দিতে লাগলেন। ঠিক আমার রসুল যখন দাওয়াত দিতে দিতে নবুয়ত প্রকাশের ৭ম বছর হইল, তখন আম্মাজান খাদিজাতুল কুবরা কামলিওয়ালার কদমে সম্পদ দিতে 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 এখন আর কিছু নাই, অভাব অনটনের সংসার শুরু হয়ে গেছে। ওই অবস্থায় মক্কাবাসী 2 গোত্রকে নির্বাসিত করেছে। কয় গোত্র? বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিব। ওনারা পাহাড়ে চলে গেছেন, এমন অবস্থা গিয়েছে খাবার নাই, গাছের পাতালতা খায়া আমার রসুল সহ সাহাবায়ে কেরাম সহ নবীর পরিবার সহ ধৈর্য ধারণ করতে হয়েছে। ঠিক ওই দুঃখের সময়ে যিনি বাহির থেকে খাবার পাঠিয়েছেন উনি আম্মাজান খাদিজাতুল কুবরা, এবং ওনার আপন চাচার ছেলেরা বেশি আধিপত্যশীল ছিল বিদায় ওই ছেলেদেরকে কাজে লাগায়া মুসলমানের দুঃখের সময়ে সুখ এনে দিয়েছেন উনি আম্মাজান খাদিজাতুল কুবরা। তো এক সময় উনি কান্না করছেন, আমার রসুল বললেন, খাদিজা আমি সবার কান্না সইতে পারি, কিন্তু আমার খাদিজার কান্না আমি সইতে পারি না। তখন খাদিজা বললেন, নবী গো, আমি আপনাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি, আপনাকে ছাড়া আমার এক মুহূর্ত যায় না। আজ মরণের কথা মনে পড়ছে, আমি মারা গেলে তো আপনার সাথে আর দেখা হবে না, খাদিজা থাকবে কেমনে? তখন আমার রসুল আম্মাজান খাদিজাকে জড়িয়ে ধরে বলছেন, খাদিজা যেই জান্নাতে আমি থাকবো সেই জান্নাতে তুমিও থাকবা, তোমার কোনো টেনশন নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা নবুয়ত প্রকাশের 10ম বছরে ইন্তেকাল করেছেন। যখন ইন্তেকাল করলেন ওনার জানাজা হয় নাই। ওনার কি হয় নাই? জানাজা হয় নাই। তো কিতাবের মধ্যে 2টো জিনিস আছে। 1 নাম্বার, সেই সময়ে জানাজার নামাজের বিধান সংক্রান্ত কোনো আয়াত নাজিল হয় নাই, 1 নাম্বার। 2 নাম্বার, এই কারণে জানাজা হয় নাই কারণ খাদিজাতুল কুবরার কোনো গুনাহ হয় নাই। খাদিজাতুল কুবরা কোনো কি হয় নাই? গুনাহ হয় নাই, সেজন্য ওনার কোনো কি হয় নাই? জানাজা হয় নাই। তো 2টা কথা আছে, একটা হচ্ছে সেই সময়ে জানাজার সংক্রান্ত কোনো বিধান আসে নাই। দ্বিতীয়ত খাদিজাতুল কুবরার জানাজা এই কারণে হয় নাই কারণ ওনার কোনো গুনাহ হয় নাই। যখন উনি ইন্তেকাল করেছেন রহমতুল লিল আলামিন নিজেই কাফন দাফন করলেন, কবরের মধ্যে শায়িত করলেন, সবাই চলে গেলেন, রহমতুল লিল আলামিন দাঁড়িয়ে আছেন। আমার নবী যায় না। যখন আমার নবী যায় না তখন আল্লাহ বললেন, জিবরিল আমার নবী খাদিজাতুল কুবরাকে হারায়া বড় কষ্ট পেয়েছে, বড় শোকাহত হয়েছে, অন্তর ভেঙে গেছে, কবরের সামনে দাঁড়িয়ে আছে। কামলিওয়ালা রাতভর ঘুমাই নাই, দিনের বেলায়ও যদি কবরের সামনে দাঁড়িয়ে থাকে আমি আল্লাহ সইতে পারি না। জিবরিল যাও
আমার নবীকে বলো খাদিজাকে যেন হযরত রাসূল আরবিকে যেন ঘরের মধ্যে গিয়ে রেস্ট নেয়। জিবরিল আমিন চলে আসলেন, ডাক দিয়ে বললেন নবী গো পেরেশান হইয়েন না, টেনশন করিয়েন না, খাদিজাতুল কুবরা আল্লাহর জিম্মায় চলে গেছে, আপনি ঘরে চলে যান। আমার রাসূল বললেন জিবরিল আমি ঘরে যাব না। কেন যাবেন না? সে জিবরিল আমি খাদিজার সাথে ওয়াদা করেছি মুনকার নাকিরের প্রশ্ন শেষ না হওয়া পর্যন্ত আমি রাসূল ঘরে যাব না। তো আমি বসে আছি এখানে, মুনকার নাকির তো এখনো আসে নাই। আমি খাদিজার সাথে ওয়াদা করেছি খাদিজা তোমার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি নবী কবর থেকে সরব না। কিন্তু ঘন্টা চলে গেছে, মুনকার নাকির আসে না, সওয়াল জবাব হয় না। তা আমার খাদিজার সাথে কৃত ওয়াদা আমি নবী খেলাফ করতে পারবো না। জিবরিল বলে হাবিব চলে যান, মালিক বলেছে খাদিজার প্রশ্নের কোনো দরকার নাই। খাদিজার প্রশ্নের কোনো দরকার নাই, উনি সরাসরি জান্নাতুল ফেরদৌসে চলে গেছে। ওনার নাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে বলতে গেলে সময় যাবে, কিন্তু আমাদের বিষয়বস্তু শেষ হবে না। আরেকটা বিষয় লাগায়া দিছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সিদ্দিক আকবর শুধু নবী দেখে, সিদ্দিক আকবর শুধু নবী দেখে, ফজরেও নবী, জোহরেও নবী, আসরেও নবী, মাগরিবেও নবী, এশাতেও নবী, সারাক্ষণ রাসূল দেখে, সারাক্ষণ রাসূল দেখে। আমার নবী বললেন আবু বকর কি দেখো? সিদ্দিক বলে নবী গো চোখ সূর্য দেখতে চায় না, চাঁদ দেখতে চায় না, জমিন দেখতে চায় না, সমুদ্র দেখতে চায় না। আবু বকর কি দেখতে চায়? আন-নাযরু ইলা ওয়াজহিক, দুই চোখ দিয়ে শুধু নবী দেখতে চায়। সিদ্দিক আকবর নবীর দেওয়ানা হয়ে গেছে। আমার রাসূল বললেন আমি ঘুমিয়ে পড়লাম, হঠাৎ স্বপ্নে দেখছি জিবরিল আমিন বিশাল একটা ডেক নিয়ে আসছে, যেটার উপর কাপড় দিয়ে মোড়ানো। এনে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য হাদিয়া এনেছি। আপনার জন্য কি আনছি? আমার রাসূল ডাক দিয়ে বললেন জিবরিল বিশাল ডেক, উপরে কাপড় দিয়ে মোড়ানো, ভিতরে কি? জিবরিল বলে হাদিয়া তো আমি আনি নাই। তো কে দিছে? আল্লাহ দিছে, আমি বহন করে আনছি। ভেতরে কি এটা আমি জানি না, যিনি দিছেন উনি জানে। আমি দিয়ে চলে গেলাম, আপনি রাসূল কাপড় খুলে দেখিয়েন ভেতরে কি আছে। জিবরিল চলে গেছে, কামলিওয়ালা উপরে ঢাকনা উল্টায়া দেখে ডেকচির ভেতর আম্মা জান আয়েশা বসে আছে। আমার নবীর ঘুম ভেঙে গেল, ডাক দিয়ে বললেন মালিক আপনি কি বুঝাইলেন এই স্বপ্নের মাধ্যমে? আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আমি সিদ্দিক আকবরের শাহজাদি আয়েশা সিদ্দিকাকে আপনি রাসূলের বিবি হিসেবে কবুল করে ফেলেছে। কেমন আয়েশা সিদ্দিকা? যার জন্য প্রস্তাব দিয়েছেন স্বয়ং রব্বুল। দামি না অদামি? বেশি না কম? তখন বয়স কত? মাত্র 6 বছর। তা আমার রাসূল স্বপ্নে দেখলেন আল্লাহ বলছে হাবিব আয়েশা সিদ্দিকাকে আপনার স্ত্রী হিসেবে আমি আল্লাহ কবুল করে ফেলেছি। তাহলে এখন সিস্টেম কি? আমার নবীর ঘর থেকে সিদ্দিক আকবরের ঘরে প্রস্তাব যাবে, এটাই তো সিস্টেম। কিন্তু আমার নবীজি তাহাজ্জুদের জন্য যখন উঠলেন, দরজা খুলে দেখে মেয়ের বাবা সিদ্দিক আকবর দরজার সামনে দাঁড়ায় আছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন আবু বকর ঘুমান নাই বুঝি? সিদ্দিক বলেন নবী গো ফজর থেকে আসর মাগরিব এশা সবটাই আপনারে দেখলাম, বিছানায় শুইতে গেছি, চোখ যখন আপনারে দেখছে না কলব অটোমেটিক আস্কুরুকা আপনি নবীর জিকির শুরু করে দিছে। আমি বিছানায় ঘুমাইতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ জিকির শুরু হয়ে গেছে। আমি বিছানা থেকে উঠে আপনি নবীর দরজায় দাঁড়ায় আছি। আমার রাসূল বললেন শীতের মৌসুম, তোমার কষ্ট হয় নাই বুঝি? সিদ্দিক বলেন নবী গো কিসের কষ্ট? যখন আপনারে দেখছি সকল কষ্ট আনন্দে রূপান্তরিত হয়ে গেছে। আমার নবী বললেন আবু বকর এত তাড়াহুড়া করে আসলা, কিছু বলবানি? বললেন নবী গো 3টা কথা বলবো বলে বলা হয় নাই, তো আজ মনরে বুঝ দিতে পারি নাই।
সেজন্য আপনার কদমে চলে এসেছি। আমার রসুল বললেন, বলো না আবু বকর, সে 1 নাম্বার, নবী গো আমি নামাজকে বেশি ভালোবাসি কিন্তু 1 নাম্বারে রাখতে পারি নাই। আমি রোজাকে বেশি ভালোবাসি, 1 নাম্বারে রাখতে পারি নাই। আমি হজকে বেশি ভালোবাসি, 1 নাম্বারে রাখতে পারি নাই। আমি যাকাতকে বেশি ভালোবাসি, 1 নাম্বারে রাখতে পারি নাই। আমার মা বাবাকে বেশি ভালোবাসি, 1 নাম্বারে রাখতে পারি নাই। আমার বিবিকে বেশি ভালোবাসি, 1 নাম্বারে রাখতে পারি নাই। আমার সন্তানকে বেশি ভালোবাসি, 1 নাম্বারে রাখতে পারি নাই। কামলিওয়ালা বললেন, 1 নাম্বারে কি রাখছো? তখন সিদ্দিক বলে, আন-নাযরু ইলা ওয়াজহিক, আমার জানের চেয়েও বেশি আমার নবীকে আমি বেশি ভালোবাসি। আমার রসুল বললেন, 1 নাম্বার তো বুঝে গেলাম, 2 নাম্বার কি? আবু বকরের সম্পদ হবে, আপনি নবীর কদমে কোরবান করে দিব। এটা দিয়ে আমি বিল্ডিং করব না, ঘর করব না, বাংলো বানাবো না, BMW জুড়াবো না, দুনিয়ায় ক্ষমতার অপব্যবহার করব না। আমার সমস্ত সম্পদ আমার নবীর কদমে দিয়ে দিব। আল্লাহ এমন কবুল করা করলেন, সিদ্দিক দিতে 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 আজকে যেটা রওজা মোবারক সেটাও সিদ্দিক আকবর কিনে দিয়েছে। আজকে যেটা বিশাল মসজিদে নববী সেটাও আজকে সিদ্দিক আকবর কিনে দিয়েছেন। দিতে দিতে আমার নবীর সব দিয়ে দিছেন। মুতার যুদ্ধ যখন চলবে, কামলিওয়ালা বললেন, সম্পদ আমার কদমে কোরবান করো। ফারুক আজম বলেন, সেদিন সম্পদ আমার বেশি ছিল, আমি রসুলের কদমে নিয়ে এসেছি, দেখলাম আমার চেয়ে সম্পদ আর কেউ বেশি দিতে পারে নাই, সবাই দিয়েছে। কিন্তু কামলিওয়ালার চেহারায় হাসি নাই, কখনো ডানে তাকায়, কখনো বামে তাকায়, কখনো সামনে তাকায়। আমি ওমর বললাম, নবী গো, যার যতটুকু আছে সামর্থ্য সবাই তো তাই দিয়ে দিয়েছে, আপনি কারে খুঁজেন? আমার রসুল বললেন, ওমর, আমার আবু বকর সবার আগে আছে, আজকে তো দেখি আবু বকর আসে নাই। ফারুক বলে, কে বলে আবু বকর আসে নাই? সবার আগে সিদ্দিক আকবর আসছে, তবে কোনায় দাঁড়িয়ে আছে। আমার রসুল ডাক দিয়ে বললেন, তালিয়া আবু বকর, আবু বকর ওখানে কেন? তুমি তো কামলিওয়ালার বক্ষ মোবারকে চলে আসবা। সিদ্দিক হাঁটি হাঁটি পা পা করে নবীর কদমে আসলেন। আমার নবী বললেন, কিছু আনছো বুঝি? সিদ্দিক আকবর কয়েকটা পোটলা দিয়ে দিয়েছেন। আমার রসুল দেখলেন 1 পোটলার মধ্যে গ্লাস, কাপ, বাসন নিয়ে আসছে। রসুল বুঝে গেছে ঘরের মধ্যে আর কিছু জিনিস নাই। আর একটা পোটলার মধ্যে ডাল, চাউল যা আছে সব নিয়ে আসছে। আর একটা পোটলা খুলে দেখে ঘরের সোলার ছাই নিয়ে আসছে। আমার রসুল ডাক দিয়ে বললেন, মা আবকাইতালি আহলিক, আবু বকর সোলার ছাই পর্যন্ত নিয়ে আসলা। ছাই যদি রাখতা আগুনের ব্যবস্থা হইতো, অন্তত কিছু না কিছু রান্না করা যেত। ছাই পর্যন্ত নিয়ে আসছো, মা আবকাইতালি আহলিক, তোমার ঘরের পরিবারের জন্য কি রাখলা? সিদ্দিক হাত তুলে বলছেন, নবী গো, সবচেয়ে দামি জিনিস রেখে এসেছি। আমার নবী বললেন, সব নিয়ে এসে আবার দামি জিনিস কি রাখলা? আমার ঘরে আমি আল্লাহ এবং রসুলকে রেখে দিয়ে এসেছি। এটার নাম সিদ্দিক আকবর। উনি বলছেন, নবী গো, আমার সম্পদ হবে, আপনি নবীর কদমে কোরবান করে ফেলবো। সে বুঝে গেলাম। 3 নাম্বার, আমার একটা মেয়ে আছে আয়েশা, ওই মেয়েকে কামলিওয়ালার কদমে বিয়ে দিয়ে দিল। বাবা আজকে মেয়ের বিয়ের প্রস্তাব দিচ্ছেন। কেমন বিয়েটা, কেমন শাদিটা! আজকে চেঞ্জ হয়ে গেছে সিস্টেম। এমনে প্রস্তাব দে ছেলে পক্ষ, কারে? মেয়ে পক্ষ করে। আর সিদ্দিক আকবর বলছেন, আমার একটা মেয়ে আছে, আমার নবীকে আমি বিয়ে দিয়ে দিব। আমার রসুল বললেন, আবু বকর তুমি আসো নাই, খোদ মাওলা তোমাকে পাঠাই দিছে। তাই 6 বছর বয়সে কি হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। 9 বছর বয়সে রহমতুল্লিল আলামিন গড়ে তুলে আনছেন। কত বড় আলেমা ছিলেন, কত বড় ফকিহা ছিলেন। আমার আল্লাহ বলছেন, হাবিব আপনার হাতে আমি ইসলামকে কমপ্লিট করব। আম্মা জান আয়েশা না হলে ইসলাম কমপ্লিট হয় না, আম্মা জান আয়েশা হলে ইসলাম কমপ্লিট হয়ে যায়। কেন? নারীদের সমস্ত মাসআলা যিনি বর্ণনা করেছেন উনি আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা। মুসনাদে আহমদের হাদিস। 9 বছরে চলে গেছে রহমতুল্লিল আলামিনের ঘরে। এমনও সময় গেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, 2 মাস চলে গেছে, 3য় মাসের চাঁদ উঠে গেছে, আমার ঘরে চুলায় আগুন ধরাইতে পারি নাই। তার মানে 3 মাস চলে গেছে, নবীর ঘরে রান্না হয় নাই, তার মানে খাওয়া দাওয়া নাই। আম্মা জান আয়েশা চললেন কিভাবে? 2টা জিনিস আছে, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে শুকনা খেজুর। এই শুকনা খেজুর আর পানি দিয়া
আমি আর রহমতুল্লিল আলামিন 2-3 মাস কাটিয়ে দিয়েছে। দেখেন আমাদের ঘরে হলে অবশ্যই একটা না একটা আপত্তি হবে যে এমন জামাই যিনি বাজার করতে পারে না, এমন জামাই যিনি ইনকাম করতে পারে না, এমন স্বামী যিনি বউয়ের খরচ দিতে পারে না। কিন্তু আম্মাজান আয়েশা কাউকে আপত্তি বানাই নাই, কাউকে বুঝাই নাই। আমার রসুল জিহাদের ময়দানে চলে যাবেন, ঘরের মধ্যে বাজার করতে পারে নাই, 2 মাস না খায়া খেজুর আর পানি দিয়ে চলে গেছে। যখন রসুল চলে যাবে নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা তাহেরা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ চেহারা মলিন কেন? ডাক দিয়ে বললেন, আয়েশা 2 মাস চলে গেছে, 3 মাস চলছে, বাজার করতে পারি নাই। আজ আমি নবী জিহাদের ময়দানে চলে যাচ্ছি, আজ ঘরে বাজার করতে পারলাম না, সেই জন্য চেহারা মলিন হয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীর হাত ধরে বললেন, নবী গো 1-2 মাস কেন, আমি আয়েশা আপনি রসুলের জন্য এইভাবে 1000 মাস কাটিয়ে দিতে প্রস্তুত আছে, আমার কোনো আপত্তি নাই। আমি বড় খুশি আছি যে রসুলকে পায়, সে আবার কিসের স্বপ্ন, কামলিওয়ালা কোনো আপত্তি নাই। রসুলে আরবি চলে গেছে। মদিনার একটা সিস্টেম ছিল, যেই ঘরে ভালো খাবার রান্না হইতো সর্বপ্রথম খাবারটা কামলিওয়ালার ঘরে হাদিয়া পাঠাইয়া দিত। এটা মদিনার সিস্টেম ছিলেন। আমার নবীর দরবারে পাঠাইতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, অমুক সাহাবীর ঘরে রান্না হয়েছে, আমার ঘরে হাদিয়া পাঠাইছে। কেন? রসুলে পাক বেশি আরাম করেন আম্মাজান আয়েশার ঘরে, কিন্তু রসুল চলে গেছে জিহাদের ময়দানে। আপনি 3 মাস খান নাই, হঠাৎ খাবার দেখছেন, নিজেরে কন্ট্রোল করতে পারবেন? আমি পারবো না, আপনি পারবেন? আপনিও পারবেন না। কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, ভালো খাবার তো আসলো, কিন্তু আমার নবীর কথা মনে পড়ে গেছে। আমি যেরকম 2-3 মাস খাই নাই, আমার নবীও তো খাই নাই। জিহাদের ময়দানে কামলিওয়ালা কেমন না কেমন আছে। আমি আয়েশা খাবারটা ধরে দেখলাম না, ফ্রিজ তো নাই, এটা গরম করে করে আমার নবীর জন্য রেখে দিতে রাখলাম। 2-3 দিন চলে গেছে, যুদ্ধের বিজয়ের পতাকা উঠে গেছে, মদিনায় শোরগোল লেগে গেছে। বুঝি গেলাম রহমতুল্লিল আলামিন চলে এসেছে। হঠাৎ দরজায় টক টক করে আওয়াজ হচ্ছে। আমি দরজাটা যখন করলাম, দেখলাম রসুলের চুল মোবারক ধুলাবালিতে ভিজা, রসুলের দাড়ি মোবারকের মধ্যে বালি লেগে আছে, রসুলের পেট মোবারকে দেখলাম পাথর বাঁধা আছে। আমি আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, আপনি কাউসারের মালিক, মারিয়ামের জন্য যদি জান্নাতের ফল চলে আসে, আপনি তো সাহেবুল কাউসার, আপনি যদি চাইতেন মালিক তো পুরো জান্নাতের বাগান নিয়ে আসতো। নবীর খিদার যন্ত্রণায় পেটে বাদর বাঁধিয়ে আসছেন। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, আয়েশা পেটে ক্ষুধার যন্ত্রণায় পাথর বাঁধা এটা আমি মেনে নিয়েছি, কিন্তু আল্লাহ যদি আমার উম্মতরে জাহান্নামে দেয় এটা আমি মানতে পারবো না। আম্মাজান আয়েশা তাড়াতাড়ি পাথর মোবারক খুলে দিলেন। খোলার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু গা গোসল দিয়ে আসেন, আমি আয়েশা খাবারের ব্যবস্থা করছি। আম্মাজান আয়েশা বলছেন, রসুল চলে গেছে গা গোসল দেওয়ার জন্য। আমি দস্তারখানা বিছাইলাম, ওই হাদিয়া যেটা দিয়েছে ওটা গরম করে আমি রসুলের দস্তারখানায় রাখলাম। কামলিওয়ালা ঘরে ঢুকে দেখে খুব ভালো খাবার উপস্থাপন হয়েছে। আমি ক্ষুধার্ত হইলে কোত্থেকে আসছে জিজ্ঞেস করতাম না, বসে যাইতাম। আমার নবী থেমে গেলেন, ডাক দিয়ে বললেন, আয়েশা যাওয়ার সময় কোনো বাজার করতে পারি নাই, এই খাবার আসলো কেমনে? আম্মাজান আয়েশা বললেন, নবী গো আমি কাউরে বলি নাই, আমার ঘরে যে খাবার নাই, আপনি তো জানেন মদিনায় ভালো খাবার রান্না করলে আপনার ঘরে হাদিয়া পাঠায়। অমুক সাহাবীর ঘরে পরশুদিন ভালো খাবার রান্না হয়েছিল, আপনি রসুলের জন্য হাদিয়া পাঠাই দিছে। আমার নবী বললেন, হাদিয়া আসলে কোনো সমস্যা নাই। কামলিওয়ালা এই সাইড বসেছে, আম্মাজান আয়েশা এই সাইড বসেছে। রসুলের পাক দেখলেন প্লেট 2টা। আমার নবী বললেন, আয়েশা প্লেট 2টো কেন? আম্মাজান আয়েশা বললেন, নবী গো আমিও তো কিছু খাই নাই, একটা প্লেট আপনার জন্য আর একটা প্লেট আমি আয়েশার জন্য। আম্মাজান আয়েশার প্লেটটা কামলিওয়ালা হাতে নিয়ে সরিয়ে ফেললেন। আম্মাজান আয়েশা বললেন, আমি অবাক হয়ে গেলাম, কিন্তু আমিও তো ক্ষুধার্ত, আমিও তো না খাই আসি। রসুলে পাক নিজের প্লেট রাখলেন, আমারটা সরাইয়া দিলেন। ঘটনা কি ঘটছে? কামলিওয়ালা খাবার নিলেন প্লেটে, এক লুকমা খাবার নিজে খায়, আর এক লুকমা খাবার কামলিওয়ালা নুরানি হাতে মা আয়েশাকে খাওয়াইয়া দিতে শুরু করলেন। কেমন সংসার ছিলেন নবীর সংসারে! এত রোমান্টিক সংসার ছিল, এত প্রেমময় সংসার ছিল, এত ভালোবাসা পূর্ণ সংসার ছিল। 2 মাস
খাবার নাই, 3 মাস খাবার নাই, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে আমি দুনিয়াতে অশান্তিতে নাই, মনে হচ্ছে জান্নাতুল ফেরদৌসে বসবাস করছে, আমি রওদাতুম মিন রিয়াদিল জান্নাতে বসবাস করছি। আম্মা জান আয়েশা উনি রসুলের দরবারে খেদমতে জয়ে গেলেন। আমার রসুল আনন্দিত হইয়া খুশি হইয়া আম্মা জান আয়েশাকে কখনো আয়েশা বলতেন না, বলতেন ইয়া হুমায়রা। আমার নবী সুন্দর করে ওনাকে ডাকতেন, এমন সাবলীলভাবে ডাকতেন যেন আম্মা জান আয়েশার মন খুশি হয়ে যায়। এভাবে চলতে লাগলেন, দিন যায়। মসনদে আহমদের হাদিস, আম্মা জান আয়েশা বলছে বিয়ে যেহেতু হয়ে গেছে, যেমন আমার স্ত্রী আর শ্বশুর বাড়ি থেকে খোঁজার কোনো অনুমতি নাই। ওনার শাড়ি লাগলে আমাকেই বলতে হবে, ওনার টাকা লাগলে আমাকেই বলতে হবে, ওনার অলংকার লাগলে আমাকেই বলতে হবে, ওনার শপিং করতে হলে আমাকে বলতে হবে। কেন? স্বামীর উপর দায়িত্ব স্ত্রীর সমস্ত খরচ বহন করা। কথা ঠিক নেই? আমার স্ত্রীর দায়িত্ব নয়, দায়িত্ব কার? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ইসলাম নারীকে কতটুকু সুযোগ দিয়েছে। ইসলাম নারীকে বলছে তুমি শুধু বসে বসে খাওয়া, চাকরি তোমার স্বামী করে আনতে হবে, তবে তুমি চাকরি করলে এটা বোনাস। কিন্তু আমি যেটা বলছিলাম, তাহলে স্বামীর দায়িত্ব স্ত্রীর খরচ কি করা? বহন করা। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন যখন 9 বছর বয়সে কামলিওয়ালার কদমে চলে আসছি, আমার স্বামীর নাম রহমতুল্লিল, আমার নবীর চেয়ে দামি স্বামী এই জমিন আর হবে?